মজা করতো, উপহাস মানে মজা করতো। কারণ সে ছিল তার তুলনায় কিছুটা খাটো। বলে মজা। কারণ সে মজা বলে উপহাস। কারণ সে ছিল তার তুলনায় কিছুটা খাটো ও রোগা, কিছু খাটো ও রোগা। রোহিণী বলল, দেখো যামিনী, আমি তোমার চেয়ে বড় এবং সুন্দর। সে বলছে আমি তোমার চেয়ে বড় এবং সুন্দর বলে সে অহংকার করছে। অথচ তুমি একটি ইঁদুরের মতো ছোট, আর কিছুই নও। তুমি একটা ইঁদুরের মতো ছোট, কিন্তু এছাড়া কিছুই না। বেশি বড়। তার কথা শুনে যামিনীর মনে ব্যথা পেল, কিন্তু সে এটি চেপে রাখল, কারণ সে ছিল তার চেয়ে দারুণ বুদ্ধিমতী, কিন্তু তার চেয়ে দারুণ বুদ্ধিমতী। একদিন সকালে রোহিণী ফল সংগ্রহের জন্য অন্যান্য পরিদের সাথে বনে গেল। ফল আনতে কি গেল? বনে গেল। কিন্তু পথে পা পিছলে সে একটি বড় গর্তে পড়ে গেল। পা পিছলে কি হচ্ছে? বড় গর্তে সে পড়ে গেছে, ব্যথা পাচ্ছে। ব্যথা পেয়ে তাকে সেখান থেকে বের করে আনার জন্য চিৎকার করে উঠল। অন্যান্য পরীরা তাকে গর্তের ভিতর থেকে বের করে আনতে যথেষ্ট চেষ্টা করলো। অন্যান্য কি তাকে গর্ত থেকে বের করতে অনেক চেষ্টা করতো, কিন্তু পারলো না, কারণ সে ছিল বেজায় মোটা। এমন সময় পরিদের মধ্যে থেকে একজন বলল, চল আমরা যামিনীকে কথাটা বলে দেখি। রোহিণী সেখান থেকে চিৎকার করে বলে উঠল, তাকে দেখে কি লাভ হবে? সে তো একেবারেই ক্ষুদ্র, একেবারেই ছোট। কিন্তু পরীটা বলল, দেখো সে কিন্তু ভারী চালাক, তোমার মতো চালাক, বুদ্ধিমতী। বুদ্ধিমান বলে পুরস্কার, বুদ্ধিমতী বলে মহিলা। তুমি মহিলা না কি?